অনেক দিন হয়ে গেল ভিডিও বানাতে পারিনি। আর আমার একটি সমস্যা হয়ে গিয়েছিল। আর ১ থেকে ১.৫ মাস পর্যন্ত আমি ভিডিও ছাড়তে পারিনি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি আপনারাও ভালো আছেন। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও নিয়মিত হ্যাঁ, দিতে পারলে নিজের কাছেও ভালো লাগে। অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়তে পারিনি। আমার কাছেও অনেক খারাপ লাগছে। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে আমরাও একজন পরিবার। সবাই সবার সাথে একটি পরিবারের মতো হয়ে যায়। যখন কয়েকদিন যাবৎ ভিডিও ছাড়তে পারিনি, আমার অনেক খারাপ লাগছিল। তো ইনশাল্লাহ এখন ফাইনালি আরেকটি মোবাইল নিয়ে নিয়েছি। চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আর এই তো দেখুন, বাজার থেকে কচি পুঁইশাক, ভেন্ডি, অনেক রকম সবজি নিয়ে এসেছে। আর এই লাল পুঁইশাকটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা যদি হয় টালের পুঁইশাক, তাহলে তার কোনো কথাই নেই। আমি সাদা পুঁইশাকটা ততটা ভালো লাগে না, লালটা আমার কাছে যতটা ভালো লাগে। আর এই লাল পুঁইশাকটা আমি মাছ দিয়ে রান্না করে খাই। আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে তো সব কিছু কোটাকাটি করে নিয়েছি। আজকের বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। কালকে ছিল প্রচুর বৃষ্টি। সাদা পুঁইশাকগুলো আমি রেখে দেবো ভাজি করার জন্য, আর লাল পুঁইশাকটা আমি মাছ দিয়ে রান্না করব। আর এদিকে তো সবজি আরও রয়ে গেছে। ভেন্ডিগুলো অনেক কচি ছিল, টাটকা টাটকা, তাই ভেন্ডিটা ভাজি করে নিব। ভেন্ডির সাথে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সাথে ধুয়ে নিয়েছি। এরপর আমি ভেন্ডিগুলো সুন্দর করে ধুয়ে কেটে রেডি করে নিচ্ছি। আর সবগুলো রেডি করে তারপর আমি রান্না বসিয়ে দিব। এরপর তো আমি রান্না বসানোর জন্য যখন রেডি করতেছি, আর আমার কলিজার টুকরা মিষ্টি খাবি মিষ্টি খাবি সেটা বলতেছিল। আমি সব কিছু কোটাকাটি করে তারপর আমি ওর জন্য একটা মিষ্টি নিয়ে গিয়েছিলাম। ওকে মিষ্টি খাওয়ার জন্য দিয়ে এসেছি। আর ও নিজে একা হাতে খাবে, তাই ওর কাছে দিয়ে আসছি। এরপর আমি রান্নায় চলে গেলাম। ভেন্ডি ভাজিটা বসিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল এইটুকু দিয়ে আমি ভাজিটা করে নিলাম। আসলে এই ভাজিটা চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো হয়। এদিকে রোদ উঠেছে অনেক সুন্দর। আর আমার ঘরে ৩ রকমের আচার ছিল। সেই আচারগুলি আমার অনেক প্রিয়, তাই যত্ন করে রোদ্রে শুকাতে দিই। ছাদে যেতে পারি না, তাই আমার রুমের জানালার খাটের উপরে আমি এগুলো রোদ্রে শুকোতে দিই। ভাজিটা প্রায় হয়েই গেছে। আর সবুজের মাঝে লাল কাঁচামরিচ দিলে ভাজিটা অনেক সুন্দর দেখা যায়। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর আমার কাছে সবসময় সবুজের মাঝে সবুজ আর লাল দুইটাই দেখতে ভালো লাগে। এই তো হয়ে গেল ভেন্ডি ভাজি। আর আজকে মোটামুটি একটু গরমও ছিল, তাই ভাবলাম রান্না শেষে একটু কাঁচা আমের ভর্তা খাবো। এই তো নিয়ে নিলাম ২টা আম। আজকে এই কাঁচা আমের ভর্তাটা কাসুন্দি দিয়ে